আর কানর ফইলে শুরু মাঝে জামিলে শুরু করছে দে তবলি কোয়ালা হাড়িও রে মসজিদ ফুরা দিও রে মসজিদের মাঝে অন্ধরা দিও রে মসজিদ ভাঙিও রে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মাঝেও শুরু করছে মসজিদ ফুরা দিয়া তুলতীয় রে মুসলমানরে মারা শুরু করি সেনাবাহিনী পর্যন্ত বাত নদের সেনাবাহিনী পর্যন্ত ডজন ডজন মারি ফেলের বাংলাদেশের মগবাগি এ টেররিস্ট গ্রুপ যিবা আছে ইবা খুকু সিং KNF এন্দিল্লা শান্তি বাহিনী বেগ গুণ মিলিয়রে বাংলাদেশের মুসলমানরে মাইতে মাইতে শান্তি বাহিনী আর মগবাগি জিন আছে ইম বেগ গুণ দে ইতারা এক বুঁদা এক পার্টি উগ্গতু জিক্কে যা হরি কিক্কা সিঁড়ি সিঁড়ি যা দে এন্দিল্লা কম বলি আর রোহাঞ্জা অকলে বেশা বেশি হইল দে আছে দুনিয়ারে জানাই দে আছে ইয়ান আজও 8 বছর নয় ওই কি গই অনরা বেগুনে জানিভারর অতল্লা বলিও রে আজি আর রোহাঞ্জা বাই নকল বেগুনের একখানি খোঁজ গজম দে ফৈলেশ্বর মাঝে হতাগান ফুনিবার আগত তুলতীয় রে অনরা শেয়ার করে দে ফেলো অনরা একখান হতা হই বারবার আর রোহাঞ্জা বাই এন্দুতু ফৈলেশ্বর মাঝে 1 নম্বরের মাঝে উগ্র মিডিয়ার দরহার মিডিয়া তোলা ভরিব অনরা তু অনরা রোহাঞ্জা কম দিয়ে আনল্লা বলিও রে ইনজা করিও রে মিডিয়ারে উচ্চ নদ অকথা হতে সেনেলিবারে অনরা সাবস্ক্রাইব গরি নরাক ইয়ান একখান অনরা আর কমজুরি আর তু হনয় দিন একখান ফায়দা আইব দিয়ান অনরা আজিয়া পেটিগে লত পাইয় আর মিডিয়া আর তো তাকে দইলে আর সই হতাগান আর তুলি ধরি পারি আজিয়া অন্য কৌমতু মিডিয়া আছে দত লাবলিও রে আর গম হতা অকথা গান ইতারা মিশা বানা দিও রে তুলি দিভারে ইয়ান ভাইও দইব তাহলে বাংলাদেশের গবাইয়ে হদ দে ও বাংলাদেশের সেনাবাহিনী অকল অল সুই বেতন হদ দে আজিয়া তোমারা স্মরণ লাগে না পার্বত্য চট্টগ্রামের মাঝে কাকড়াছড়ির মাঝে সেনাবাহিনী অকল মাইতে মাইতে ডজন ডজন ঠালা ফেলের মসজিদ মাদ্রাসা ফুরাত দে ফেলার দৌড়াই বাজ্যাত দে মাথা ফাড়ি দে দুনিয়া একটু খতম করে দে ফেলে দে তোমারা ঠ্যাং গরত দে তাহলে বাংলাদেশের বাইবে আর একখান হতা হয়ে দে বেশি আত্ম কম লাগি না সন্ধান হয়ে পারো না হদে বাংলাদেশের সেনাবাহিনী তোমার আর দৌড়াই দিভার দলি তারা লারি দিভার দলে ইতারা জাগায়ান দখল করতে সমর্থন নলাইব তাহলে বাংলাদেশের বাই অকল প্রশাসন অকলরে আর আগেলতি জানাই দিয়ে দেখুন দিলেন হইলে বাংলাদেশ সদিয়ান অল্প টাইমের মাঝে ইতারা খতম করে ফেলাইব ইতারা তো ইয়ান শুরু হয়ে দে বেশি দেরিয়র ইতারা আর কানজিয়ান হর আর কানিয়া আনল্লা গজ্জে দে নয় বাংলাদেশের হাইবল্লা ইয়ান গজ্জে দে অনরা তো সিনিয়র জাগাম মাঝে সিনিয়র বানাই দেব গই জিন নাকি অনরা বাংলাদেশের মাঝেও আইডেন্টি কার্ড আছে আর কানোর মাঝে মায়ানমারিও আইডেন্টি কার্ড আছে এনদিলে মানুষের তো প্রশাসনের মাঝে আছে রে বাংলাদেশত কিয়া ইতারা ভাষায় এডিয়ার ভাষায় জানে ওডিয়ার ভাষায় জানে বাংলাদেশের মানুষও হয়ে পারিব না মারমা এরেখান জিন আছে বাংলাদেশের মাঝে ইতার ভাষা ওনারা বুঝো বলি একজন তো আইরে মানে বাংলাদেশের জেতর প্রধানমন্ত্রী গই হনকিয়ে হইনে পারিব দে আই মারমা অকলর রেখাই অকলর ইতার ভাষা বুঝিয়ান হয়ে হনকিয়ে হইনে পারিব ইতার আত্মজ্ঞ মাতৃভাষা আছে ইতার ভাষা হতা হলে ওনারা নবুঝ খোলা হদে ইয়ানত নবুঝ ওনারা ফেটিগেল নলে হবার ওনারা খোলা হদে অন্য ভাষা মন রাখিলিও খোলা হদে ভাষাকে মন রাখিও খোলা মানে চুর করে এসছে দে ইতারা ওনারা চুর করে এসছেন হদে ইতারা নহলে ওনারা মুসলমান কেন হ বাঙালি কেন হ বুঝছো না খোলা মানে চুরি করে আসা লোক চুরি করে আসা লোকদেরকে খোলা বলে কু বলতে মায়ানমার ভাষাতে কু তো চুরি করা খোলা মানে লা মানে আসা চুরি করে আসা মানুষ বলে আপনাদেরকেও আমাদেরকেও খোলা বলে মায়ানমারে তো সেম টু সেম মিলে গেছে আপনাদের জায়গা ওরা দখল করে নেবে বেশি সময় নাই আপনারা যদি ওদেরকে ছাড়িয়ে দেন তাহলে ওদের জন্য ভালো হবে ওরা ফার্স্ট টাইমে মহিলাদেরকে সামনে দিবে সবাই অস্ত্র নিয়ে ওদের পিছনে আসবে লুকিয়ে থাকবে আপনাদেরকে দূর থেকে মারবে ওখানে এসে ক্যামেরা করবে না ওরা আক্রমণ করে যে ওগুলো ক্যামেরা করবে না আমি একটা কথা বলেছি আজকে হয়েছে 29 তারিখ 9 মাস 2025
আমি একজন মানুষের কথা কখনো আমি মিথ্যা বলবো না, আমি সত্যটা বলবো। আপনারা রাজওয়ান দেখতে পারেন রোহিঙ্গাদেরকে কিভাবে নির্যাতন করেছে বাংলাদেশের মারমা জাতি যারা আছে, উপর জাতি যারা, সব মিলে আমাদেরকে 2000 আগের কথা আমি বলবো না, 2012 সালে আমরা হাতে নাতে পেয়েছি। গন্দুম তুম্বুরুতে অনেক সৈন্য গয়না নিয়ে বিজিবিরা অ্যারেস্ট করেছে, এরকম আমাদের মধ্যে ডকুমেন্ট আছে। আপনারা না হলে বীর বাহাদুরে ওই টাকার গরম দেখে বীর বাহাদুরে পাঠিয়ে দিত। বীর বাহাদুর এখন পর্যন্ত ওখানে আছে। আপনারা যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দেন আমি কি সত্য বলছি না মিথ্যা বলেছি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। বাংলাদেশের মুসলিমদেরকে ওরা লুকিয়ে লুকিয়ে মারবে। সেনাবাহিনী ওখানে না থাকলেও লুকিয়ে লুকিয়ে ওরা শিশু নির্যাতন, শিশু পর্যন্ত কিডন্যাপ করবে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত ওরা এসে মধু এসে কিছু বিক্রি করার জন্য এসে ওরা কিডন্যাপ করে, এরকম প্রমাণিত আছে। এই জন্য বলেছি ওরা আপনাদেরকে ছাড়বে না, আপনাদের সতর্ক হতে হবে। মায়ানমারের একটা ঘটনা আমি বলবো আজকে। মায়ানমারে যে আমাদেরকে নির্যাতন করছে, মারমা রেখাইন জাতি যারা আছে, রেখাইন নামের যারা পুলিশ বাহিনী ছিল, বিজিবি বাহিনী ছিল মায়ানমারের, লুন্টিং বলে ওদেরকে। ওরা প্রথম সরকারে গভর্নমেন্টে ছিল, গভর্নমেন্টে থেকে উস্কানি দিত। গভর্নমেন্টে ওরা পুলিশ ডিপার্টমেন্ট হয়ে থাকতো, কিন্তু ওদের পিতামাতাকে এবং ভাই বোনদেরকে ওরা উস্কানি দিয়ে আমরা আছি, আমরা প্রশাসনে আছি, আমরা এখন আপাতত ডাল হিসাবে আছি, আমরা কিন্তু আপনাদেরকে মারতে আসবো, কিন্তু আমরা গোপনভাবে রাখবো, এটা মারবো না। আপনারা এরকম করে কাজটা চলাইয়া যান। এরকম করতে আমাদেরকে এই যে মায়ানমারের আসল সরকার যারা আছে, সেনাবাহিনীদেরকে ওরা রেখাইন জাতি যারা আছে, বর্মা জাতি ওরা না, রেখাইন জাতিরা এক হয়ে মা বাবার সাথে ভাই বোনদের সাথে মিলামিশা করে এক বাসার থেকে একজন করে এক পরিবার থেকে একজন দুজন করে এই প্রশাসনে ঢুকে আবার ওদের কুস্কানি দিয়ে ট্রেনিং দিয়ে কি করলে কি হবে ওগুলো করতে এ পর্যন্ত ওরা মায়ানমারের সরকার পর্যন্ত শেষ করে ফেলেছে। এখন যারা আগর প্রশাসন ছিল রেখাইন জাতির, ওরা এখন পোশাক, ড্রেস, ইউনিফর্ম শেষ করে আরকান আর্মি টেররিস্ট হয়ে গেছে, কিন্তু ওরা সবাই ছিল প্রশাসনের লোক। এখনও আমি এই যে কথা বলতেছি যে প্রশাসনে থেকে প্রশাসনের গভর্নমেন্টের কাজ করতে উস্কানি দিয়ে পিছনে গিয়ে একইবারে ওরা ক্যাম্প পর্যন্ত দখল করে নিয়েছে। আরকান স্টেট দখল করে নিচ্ছে। কীরকম করে প্রশাসনে তাকে কি করে কোথায় আছে কোথায় যাচ্ছে আসতেছে, আপনারা সরিয়ে যান, আমরা এরকম করব, আমরাই আসবো, কিন্তু এরকম করে পলিটিক্যাল উইং নিয়ে ওরা কাজ করতেছে। অল্প সময় 2024 থেকে ওরা 4 বছরে আরকান স্টেট দখল করে নিয়েছে। ওদের মধ্যে অনেক টেকনোলজি, এই যে বুয়া টেকনোলজি যেগুলো আছে ওগুলো ওদের মধ্যে আছে। ওদেরকে প্রশাসনে গভর্নমেন্টে সাহায্য করার জন্য ওরা দাঁড়ায়। এখনও আমি বলবো মায়ানমারে প্রশাসনের নাম দিয়ে কাজ করছে টেররিস্টের। এই জন্য আমি আমাদের সবাইকে বলতেছি, আমি বলবো শেষ করে দেব, আমি বলবো এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের যারা আজ পর্যন্ত এই যে ওরা কিছু করতে পারবো না, কিছু করবো না ওইটা মন্তব্য করে আপনাদের জায়গাগুলো, আপনাদের মাটিগুলো,
আপনাদের বাংলাদেশের মাটি বাংলাদেশে নাম থাকতে দেবে না। এখন আপনারা জানেন বাংলা ভাষা, ওরা বাংলা ভাষার মধ্যে মায়ানমারের একখান ভাষা শিখতেছে। বাংলাদেশের যারা জনগণ জানে না, এরকম কিছু তথ্য আমাদের কাছে আছে। আপনারাও দেখেন ওয়ার্ল্ডে ওরা ওয়ার্ল্ড ম্যাগাজিন করতেছে মায়ানমারের লেখিত দিয়ে, ওদের নিজের ভাষা দিয়ে। বাংলাদেশের 1971 সালে যেরকম করে স্বাধীন করেছিল, ওরাইও একই সিস্টেমে এই বাংলাদেশটা দখল করার জন্য ওই পদ্ধতিটা নিচ্ছে। আমাকে এরকম কিছু আমাকে বলেছিল যে খুব বাংলাদেশের মতো করে আমরা এই আরকানটাকে, বাংলাদেশটাকে আরকান বানাবো, আরকানের সাথে মিলিয়ে এরকম রেখাইন জাতিরা করবে দে, এরকম কিছু তথ্য আমাদের কাছে আছে। আমাদেরকে বলেছে কিছু, আমরা মিলামিশা করে থাকতাম, এই সময় থেকে আমাদেরকে এরকম কথা বলতো। এখন পর্যন্ত বাংলাদেশের মারমা, রেখাইন, চাকমা উপজাতি যারা আছে, আদিবাসী যারা আছে, আদিবাসী নামের, ওরা পর্যন্ত কিছু কিছু মানুষ মিলে না, কারণ কিছু মানুষের যুদ্ধ চায় না। এই জন্য বলছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন। যারা ওখানে আসন ওনারা বালা বালা জিনিস কলক কথা যদি কি রিয়েল ভয়েস অফ আরকান অত্তু অনারাল্লা ডে বাই ডে তুলি যাইম। অনারা বা মাস্টার রফিক দোয়া করিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।